ডানকুনিতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে মিছিল শুরু হওয়ার আগে ডানকুনি রুট ওভার ব্রিজের নিচে এক অনন্য নজির সৃষ্টি করলেন এলাকার সুপরিচিত ব্যক্তি তথা বিশিষ্ট সমাজসেবী শেখ মাবুদ আলী। তিনি তার নিজ উদ্যোগে এদিন মিছিলে অংশগ্রহণকারী মানুষজনকে নিজের হাতে লাড্ডু তুলে দিলেন, জল দিলেন এবং বেশ কয়েকজনকে লাড্ডু খাইয়েও দিলেন এবং যারা মিছিলে অংশগ্রহণ করেছিলেন তারাও পাল্টা তাকেও মিষ্টি খাইয়ে দিলেন এবং এই সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি হলো ফের ডানকুনিতে, যার উদ্যোক্তা বিশিষ্ট সমাজসেবী তথা পরিবেশ কর্মী শেখ মাবুদ আলী। এক প্রশ্নের উত্তরে শেখ মাবুদ আলী বলেন যে সম্প্রীতির বাংলায় সম্প্রীতির আদ্যাপীঠ। এখানে হিন্দু মুসলিম নয়, এখানে আমরা সবাই মানুষ, একে অপরের সুখ দুঃখ বিপদ আপদে আমরা একে অপরের পাশে থাকি একেবারে সেই ছোট্টবেলা থেকে। কাজেই আমাদের ভেতর সেই শৈশবকাল থেকেই এই ভ্রাতৃত্ব, সৌভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন অটুট, আর এটা চিরকাল থাকবে। এখানে কেউ আমাদের ভেতর পার্থক্য করতে পারবে না, বিভেদ আনতে পারবে না এবং এই অটুট বন্ধন আমরা চিরকাল ধরে রাখব, এমনটাই তার বিশ্বাস বলে দাবি করলেন বিশিষ্ট সমাজসেবী তথা পরিবেশ কর্মী শেখ মাবুদ আলী। ব্যুরো রিপোর্ট, টাইমস অফ নিউজ বাংলা। বলছি সঞ্জীববাবু, আজকে আপনার দোকানের সামনে রামনবমীর মিছিল শুরু হলো এবং সেখানে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ তিনি এই যে দান করলেন, মানে এত মানুষকে জল মিষ্টি, আপনি নিজেও দেখলেন, কি বলবেন, কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে আমার, তো এত ভালো লেগেছে আমার, এই ফার্স্ট আমি এরকম একটা দেখলাম সম্প্রীতির ওপরে গিয়ে এটা কি শুভেচ্ছা দেবেন ওনাকে? আরও যাতে এগিয়ে যায়, আরও এই ধরনের কাজ করতে করে, আমরাও যদি ওনাকে সাহায্য করতে পারি। আচ্ছা আচ্ছা, আর খুব আমার তো মানে অসংখ্য মানুষ নিল, খুব আনন্দ, আমি তো খুব খুব আনন্দ, মানে আপনি ভাবতেও পারিনি এই ধরনের একটা ইয়ে। আপনার নাম? আমার নাম সঞ্জীব পাল। এই যে এরকম সম্প্রীতির নজির ডানকুনিতেই প্রথম, ডানকুনিবাসী হিসেবে এটা কি চোখে দেখবেন? আমরা খুব ভালো চোখে দেখেছি এটাকে, এই সম্প্রীতির বার্তা যে উনি দিয়েছেন এটা আমরা খুব ভালো চোখে নিয়েছি এবং ভালো মনে নিয়েছি। আমরা এই জিনিস আমরা এই প্রথম দেখলুম, আর আমার ভালো লাগে উনি যেন আরও উপরে এই এগিয়ে নিয়ে যায় এই কাজটাকে, আরও ভালো লাগবে আমাদের। এই জায়গাটা, এখান থেকে যে রামনবমীর একটা মিছিল হয় এবং সেই মিছিলে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ, যিনি পরিবেশ কর্মী বলে সমাজে পরিচিত, শেখ মাবুদ আলী, তিনি নিজ উদ্যোগে সবাইকে লাড্ডু এবং জল বিতরণ করেন। কি বলবেন? দেখুন, আমাদের ভারতবর্ষ হচ্ছে নানা ভাষা, নানা জাতি, নানা ধর্মের নিয়ে, এটাই ভারতবর্ষের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যটাকে উনি তুলে ধরেছেন যে হিন্দু মুসলিম আমরা খ্রিস্টান, আমরা নানা মানে ভাষা জাতি নানা ধর্ম নিয়ে, কিন্তু আমরা সবাই এক, সবার আগে মানুষ সত্য, তার উপর এত কিছু নেই, সেই জিনিসটাই তুলে ধরেছে এবং আমাদের বাংলার এটাই সাংস্কৃতিক, এটাই কৃষ্টি। এবং তার পাশাপাশি বলি যে আজকে এমন একটা যোগ যে চাঁদের ঈদ হয়েছিল সেই চাঁদেই রামনবমী। হ্যাঁ, এটাই তো বৈশিষ্ট্য, এটাই তো বৈশিষ্ট্য যে মানে ধর্মের ভিত্তিতে আমরা ভাগ হতে পারি, কিন্তু আমরা তো প্রথম আমাদের পরিচয় মানুষ, আমরা সেই মানুষ, আমরা সেই মানুষের ইয়েটাই আমরা আজকে তুলে ধরছি এবং ঈশ্বরও তাই একই। আমরা মুসলিমদের কাছে আল্লাহ, আমাদের কাছে ঈশ্বর, সবই তো একই। খ্রিস্টানদের কাছে গড, সেই এক পাওয়ার, একটি সেই পাওয়ারই তো আমাদের চালনা করছে। এটা ওভারঅল আপনাদের ভালো লেগেছে? ভালো তো অবশ্যই লাগবে।
দেখুন আজকে যারা এই রামনবমীর যে শোভাযাত্রা, দেখুন রাম তো সবার কাছে গ্রহণযোগ্য। একটা সময় আমরা রামায়ণের যে টিভিতে প্রথম যখন হতো আমরা সকালবেলায় সব বসে পড়তাম। তা আমাদের সেখানে তো একটা আছেই হিন্দু ধর্মের মধ্যে যেটা রয়েছে, আবার মুসলিম ধর্মের যেমন সেখানে আমরাও পার্টিসিপেট করি, আবার খ্রিস্টানদের যে বড়দিন সেখানেও আমরা পার্টিসিপেট করি। পাঁচ থেকে বিভিন্ন লোকজন যায়, এখানে সবার প্রত্যেকের সাথে সৌভ্রাতৃত্বের ব্যাপারটা থাকে। সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শান্তিতে বিলং করি, এই শান্তিটাই আমাদের কাছে সবচেয়ে বড়। একই জিনিস মালদাতেও হয়েছে। দেখুন মালদা নিয়ে একটা বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন রকম এসেছিলো যে ওখানে এরকম একটা গণ্ডগোল, কিন্তু মানুষ তো মানুষ কোনো সময় গণ্ডগোল করবে না, সৌভ্রাতৃত্বের মধ্যেই থাকবে। যে মালদা যা সেখানকার যারা এই জিনিস করেছে তাদেরকেও যেমন ধন্যবাদ, আমাদের এখানে যেমন মামুদ যেটা উনি করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাবো। উনি তো গাছ লাগানোর ইয়েতে ওনার একটা নাম রয়েছে, উনি একটা মহান কাজ করছেন পরিবেশকে বাঁচাবার জন্য। সুতরাং প্রত্যেকেই আপনারা পাশে আছেন, আমরা সবসময় পাশে আছি। খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম। ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে। সঠিক ও ন্যায্য মূল্যে অত্যাধুনিক মানের ফার্নিচার খুঁজছেন? একমাত্র ঠিকানা দিশা ফার্নিচার, জনাই চিকরন পোলের সন্নিকটে। ফার্নিচারের জগতে এক সাড়া জাগানো নাম দিশা ফার্নিচার। এই খবরটি নিবেদন করছেন সৌজন্য সার্সিকা ফুডস, ডানকুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে রোল, চাইনিজ থেকে কন্টিনেন্টাল।